আজকে রাইতে কোনো কাজে আহা নাই, যাবো সবকিছু দূর থেকে। আজকে সারা রাত আমরা দুইজনে গল্প করবো। সারা রাত একবার আমি কথা কমো, একবার তুমি কথা কইবা, একবার তুমি কথা কইবা, একবার আমি কথা কমো। গল্প শুরু করার আগে একটা গান গাও। গান? আমি তো গান পারি না। তোমার কি ঠিক হচ্ছে যে তুমি আয়ু বাচ্চুর মতো গান গাইবা? তুমি যেমন পারো এমনি গাও, শুনবো তো আমি। শোনো ভাই, না বিদেশ থাকতে কথা ছিল দেশে ফিরলেই তোমার বিয়ে দেওয়া হবে। তুমি কিন্তু 1 মাস হয়ে গেছে দেশে ফিরছো। গত 10 দিনে 12টা মেয়ে ছবি দেখানো হয়েছে, একটাও তোমার পছন্দ হয় নাই। আমরা একটা খানদানি মেয়ে দেখছি, খেলা ফাইনাল। তোমরা রাজি হলে তো হবে না, আমাকে রাজি হতে হবে। আমার সাথে কথা না বলে বিয়ে ঠিক করে ফেলেছে। 179টা ছেলেকে বদলে রিজেক্ট করছে। তুমি হচ্ছে সেই 180 নম্বর ভাগ্যবান, তোমাকে সে পছন্দ করছে। আমরা দেরি করবো না, 3 দিনের মধ্যে আমরা বিয়ে দিয়ে ফেলবো। তা তো হলোই। আমাকে ডাকলেই বা কেন, আমাকে বসালেই বা কেন, আমাকে কথাগুলো শোনালেই বা কেন? নাও ছবি দেখ। আমি কারো ছবি টবি দেখবো না। তোমরা তো ডিসিশন নিয়েই ফেলে এখন ছবি বুঝছো এবার কেমনে তাড়াহুড়ার মধ্যে বিয়েটা হয়েছে। এই কাজটা করছে আমার মামা। বিয়েটা তো তোর ডিটেলসে বলতে পারতেছি না। ও আমার বাসর রাতের গল্প শুনবি না? না, তুমি অনেক জোরে নাক ডাকতেছিল তো, তাই আমি আসলে ঘুমাইতে পারতেছি না, কারণ আমি অনেক নয়েজের মধ্যে ঘুমাইতে পারি না। সমস্যা নাই, নতুন নতুন তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে। আস্তে দেখবো সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। না মানে আমি বরং ওই সোফায় গিয়ে ঘুমাই। হ্যাঁ এখানে ঘুমাও, ওই একটা ডিস্টেন্স হলো আমাদের মধ্যে, আওয়াজটাও আমি একটু কম শুনতে পাবো, বুঝছো? ওনাদেরকে কেন কি বলেছ তোমরা এত রাতে? না না কিছু হয় না আব্বু, তোমরা ঘুমাতে যাও। কোনো সমস্যা বৌমা? আই এম সরি আম্মু, আমি এত রাতে আপনাদেরকে দেখেছি, কিন্তু যে প্রবলেমটা হয়েছে সেটা সলিউশন না মনে হয়েছে যে এখনই করা উচিত। আপনার ছেলে বলছে আমি নাকি নাক ডাকি। আচ্ছা নাক কি মানুষ ইচ্ছা করে ডাকে বলেন? এটা তো আমি ঘুমের মধ্যে হয়ে যায়, আমি তো চাই নাই। নাক ডাকা এটা তো একটা অসুখ, মানে এটা ট্রিটমেন্ট আছে, দরকার হলে পলাশ ট্রিটমেন্ট করাবে। আর পলাশ তোর কিন্তু এখন বুঝতে হবে অনেক। ইনফ্যাক্ট মানে একটা সংসার করতে গেলে দুজনকে কিন্তু ছাড় দিতে হয়, কিছু না কিছু ছাড় দিতে হয়, তাহলেই সংসার সুখের হয়। আম্মা জান, আমি কিন্তু ভালো করে বুঝতে পারছি আম্মা, আপনি অনেক ভালো একজন মানুষ। আপনার মতো একটা শাশুড়ি যে পাইছি আমার জীবনে দন্য হয়ে গেছে। তুই হাসতেছস? আমার সিচুয়েশনটা বুঝতেছস? আমি কিভাবে সারাটা রাত পার করছি? আমার মতো করে কোন মানুষ বাসরাত পার করছে আমি জানি না। বাসরাতে বিলাই মারে জামাই, কিন্তু আমার ক্ষেত্রে বিলাই মাছে আমার বউ। আর আমার নাম দিছে পাল্লু। আমার মতো একটা ছেলের নাম পাল্লু। আদর করে কেউ পলাশকে পাল্লু রাখতে পারে? আমার চেহারার সাথে যায়, আমার গেটাপের সাথে যায়। আরে বৌমা, তুমি আজকে রান্নাঘরে? তাও আবার একদম বিয়ের প্রথম দিন। কেন বাড়ির রান্নাঘরের লোকজন সব কোথায়? রান্নাঘরে আজকে প্রথম দিন তো, এই জন্য সালাম করলাম। কবে না কবে রান্নাঘরে ঢুকি, তার তো কোনো খবর নাই। খবর না পার রান্না আমার খুব একটা ভালো লাগে না, পছন্দ করি না। সে নাকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়া একটা মেয়ে, এরকম ইউনিভার্সিটিতে পড়া এত ভালো একটা বউ, এত ভালো মাশাআল্লাহ, এত ভালো কিভাবে পসিবল? আমি এম সো লাকি। আমার বউ আসছে বুঝছিস? আমি আমার বন্ধুকে বলছিলাম কি সুন্দর একটা মধু চন্দ্রিমা পার করলাম আমরা, মানে হানিমুন না, মানে বাসর রাতের কথা বলছি। ঠিক আছে তুই বাসায় আসিস কিন্তু, হ্যাঁ দেশে আসলে। হ্যাঁ রাখ, যা দুষ্টু কি বলিস, নটি কথা বলে আমার ফ্রেন্ড। রাখ, হ্যাঁ পরে ফোন দিব আমার জন্য। হাউ সুইট। কি কেমন? হ্যাঁ সুন্দর, মজা, খুব মজা। আচ্ছা শোনো, ওর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। বাহ, তুমি তো খুব ভালো শুদ্ধ বলতে পারো। ওরা তো বাইরে হয়ে যায়, যখন আবেগে থাকে তখন কইয়া ফেলাই। আজকে তোমার বাসায় প্রথম আসছি, এজন্য আমি নিজ হাতে খুবই ভালোবাসা দিয়ে একটা চা বানাই দিচ্ছি। আর কাল থেকে তুমি আমার জন্য চা বানাবা। আমি চা বানাবো তোমার জন্য? প্রতিদিন।